فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولى العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে এখানে বসার আসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটু আগে এই আপনাদের এলাকাতেই আমাদের এক মুজাহিদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি নাম না? আমাদের মোস্তফা ভাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই মাগরিবের পরই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে, অনেক মানুষ জেলখানায়, অনেক মানুষ দূর অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত বিপদ আমাদের মধ্যে না রেখে সুস্থ রেখে ঝামেলা মুক্তি করে কোরআন ও হাদিসের মাজলিসে আসার তৌফিক দান করছেন। বহুত বড় নেয়ামত। এই জিকিরের মাজলিস তো এমনি অনেক দামি মাজলিস, অনেক দামি। আপনার দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিস বা রহমত সাকিনা বর্ষণ করতেছেন। আপনাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। যখন জাকিরিন জিকিরের মাজলিসে বসিয়া যায়, জাকিরিন জিকিরের মাজলিসে বসিয়া যায়, তাদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলায়। অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিন থেকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন। পড়েন ভাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে যায়। কিরে ভাই, লাভ আইটেম না লস আইটেম? ইসলামের সবই লাভ। ইসলামের মধ্যে লস বলতে কোনো আইটেমই নেই, সব লাভ আর লাভ। ঠিক না? এই মাজলিস থেকে বিদায় হবেন, যখন উঠবেন, ওঠা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ঘোষণা দিয়ে দাও, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোরা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার উপরে 100টা রহমত নাজিল করে দেবে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাহিদরা মুহাদ্দিসরা এত দামি কেন? মুহাদ্দিসিনরা এত দামি কেন? মুহাদ্দিসিনদের দামি হওয়ার অনেক কারণের মধ্যে একটা প্রবল কারণ হলো তারা বেশি বেশি দুরূদ পড়ে। যখনই পড়ে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি,
এর জন্য তারা অনেক বেশি দামি, যেহেতু বেশি বেশি দুরূদ পড়ে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, একজন মুমিনের কমপক্ষে প্রতিদিন 200 বার দুরূদ হওয়া উচিত। কতবার? 200 বার। কি কষ্ট নাকি? সহজ আমল। কেমন সহজ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যাই, যাওয়ার সময় যদি 20 বার পড়ি, ফেরার সময় 20 বার, প্রতি ওয়াক্তে 40 বার, 45, ব্যাস। বলতে পারেন যে এত বিশাল দুরূদ পড়ব কিভাবে? ছোট্ট আকারে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি 20 বার পড়তে সময় লাগে নাকি ভাই? কয় মিনিট সময় লাগে বলেন তো? বাসার থেকে মসজিদ পর্যন্ত যদি আসি আর নিয়াত করি আমি 20 বার দুরূদ পড়ব, যাওয়ার সময় দুরূদ পড়ব 20 বার, তাহলে আপনার জন্য প্রতিদিন 200 বার দুরূদ পড়া কোনো কঠিনই না। দরকার একটু খেয়ালের, একটু হুশের, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ছোট কিন্তু পূর্ণ। এই দুরূদটা কি ভাই? পূর্ণ। কেন? আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত এবং সালাম প্রেরণ করার জন্য আল্লাহ পাক হুকুম করছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, কি সালাত এবং সালাম। তা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে সালাতও আছে, সালামও আছে। সালাতও আছে, সালামও আছে। যদিও দুরূদ ছোট কিন্তু পূর্ণ। এর জন্য আমরা কমপক্ষে যেন 200 বার দুরূদ পড়ি, এই নিয়াত করতে পারি না ভাই? আলহামদুলিল্লাহ, সহজ আমল, সহজ আমল। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা নিয়ে আসছেন। এক ব্যক্তি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকান না। ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, উলামায়ে কেরাম বলছে যেরকম বাপ মা তার সন্তানকে চিনে, আপনিও আপনার উম্মতদেরকে এইভাবে চিনবেন, তাহলে আপনি আমার দিকে তাকান না কেন? আপনি কি আমাকে চিনেন না? তো উলামায়ে কেরাম কি ঠিক বলে নাই? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, উলামায়ে কেরাম ঠিকই বলছে, কিন্তু তুমি দুরূদ পড়িয়া তোমার চেনার ব্যবস্থা করো নাই। তুমি বেশি বেশি দুরূদ না পড়ার কারণে আমি তোমাকে চিনতে পারতেছি না। ওই ব্যক্তি পরবর্তী দুরূদের আমল করা শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরবর্তীতে আবার স্বপ্নযোগে মুলাকাত হয়েছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনা ফেলাইছে। বর্তমান জমানায় আমরা দুরূদের নামে কত ভেজাল করি, এইটা করি সেইটা করি, মিলাদ অমুক দাঁড়াইতে হবে, সমুক করতে হবে, তমুক করতে হবে। ভাই দুরূদ ভিন্ন জিনিস আর ফাইজলামি ভিন্ন জিনিস, কি কথা ঠিক না? দুরূদ ভিন্ন জিনিস, ফাইজলামি ভিন্ন জিনিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসে কুরসিখানা আসছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, বান্দা যখন তুমি আমার একা একা জিকির করো, আমিও তখন তোমার একা একাই জিকির করি। বান্দা যখন মাজলিস মিলায় হালকার মধ্যে একত্রিত হইয়া, এই হালকার মধ্যে, হালকা শব্দের অর্থ একত্রিত হওয়া, একত্রিত হয়ে বসা, একে কি বলা হয়? হালকা। এই যে মাজলিস না, এই মাজলিস কি বলা হয় আরবিতে? হালকা। ইস্তেমাইয়াত মালা বলা হয়।
যে ব্যক্তি একা একা জিকির করবে আমি তখন তার জিকির একা একাই করি। আর বান্দা যখন ওয়াইন যাকারানি ফি মালাইন মাজলিসের মধ্যে, হালকার মধ্যে, ইস্তেমাইয়াত জিকিরের মধ্যে, মাজলিসের মধ্যে বান্দা যখন আমার জিকির শুরু করে আমি তাদের চেয়ে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেই। অথচ আমাদের মধ্যে জিকিরের আমল নাই। মাদ্রাসার ওলামায়ে কেরামের মধ্যে জিকিরের আমল নেই। তোলাবারা তো জিকির জানেই না, করেই না, জিকির করাকে পছন্দ করে না। এর কারণটা কি? এর কারণ হল দেওবন্দিয়াত থেকে আমরা অনেক অনেক দূরে চলে গেছি। নাম দেই দেওবন্দিয়াত, অথচ দেওবন্দিয়াতের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। দেওবন্দিয়াত ছিল আমলের মারকাজ, এখলাসের মারকাজ, জিকিরের মারকাজ, কান্না কাটির মারকাজ, সেখানে আবুদিয়াতের মারকাজ। তাদের চোখে ছিল পানি, জবানে ছিল জেকের, কলবে ছিল শুকর, আর মাথায় ছিল ফেকের। আর আমাদের এখন জবানে গিবাত শেকায়েত, মাথার মধ্যে দুনিয়ার সব চিন্তা ফেকের, কলবের মধ্যে কোনো জিকির আজকার কিছুই নেই, আছে হিংসা এবং হাসাদ। দেওবন্দিয়াত, এই হলো দেওবন্দিয়াত। দেওবন্দিয়াত মানে হলো কলবের মধ্যে হিংসা থাকতে হবে। দেওবন্দিয়াত মানে হলো জবানের মধ্যে গিবাত শেকায়েত থাকতে হবে। দেওবন্দিয়াত মানে হলো এখন মাথার মধ্যে কুচিন্তা থাকতে হবে। এর নাম দেওবন্দিয়াত বেটা? দেওবন্দিয়াত রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়তে হবে, তার জীবনী পড়তে হবে। কাসেম নানদুর রহমাতুল্লাহ আলাইহি যিনি বানিয়ে দেওবন্দ ছিলেন তার ইতিহাস পড়তে হবে। আকাবের দিনদের ইতিহাস পড়তে হবে, তার আমল আখলাক সম্পর্কে জানতে হবে, অন্যের মোকাবেলা করার নমুনা জানতে হবে, তাদের আমল কি ছিলেন। কাসেম নানদুর রহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তিনি রেল স্টেশনে যাইতেন। দূর দূরান্তর থেকে রেলে আসছে ছাত্ররা, মাদ্রাসায় পড়বে, দেওবন্দ মাদ্রাসায়। ছাত্ররা ভোর রাতে নামতো, গাঠি গুঠি, ট্রাং, বিছানা, কুলি খোঁজ করত। যখনই কুলি খোঁজ করত কাসেম নানদুর হুজ্জাতুল ইসলাম কাসেম নানদুর রহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে বলতেন, ভাই তোমার কি কুলির প্রয়োজন? বলে হ্যাঁ আমার কুলির প্রয়োজন। বলে আমি তো কুলি, আমার মাথায় দাও। কাসেম নানদুর রহমাতুল্লাহ আলাইহি কুলি হিসাবে দেওবন্দের ছাত্রদের বোঝা টানিয়া মাদ্রাসায় হাজির করতেন। বর্তমানে কি অবস্থা বলেন? হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ সারফুরুস ছিলেন দেওবন্দের। এই রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বয়াত হইলেন, হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ভোর রাত্রে জিকির করা শুরু করছেন, তিনিও তার সাথে জিকির করা শুরু করছেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, রশিদ আমার তো মনে হয় অনেক পুরান জাকিরিনদের মতো তুমি জিকির করলা। এই যে জিকির শুরু হয়ে গেছে, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির মধ্যে তাজকিরাতুর রশিদিয়ার মধ্যে পড়া দেখেন তার হালাত কি ছিল, তার অবস্থান কি ছিল। ফকিহুন নাফস ছিলেন তিনি, সিয়াসাত তার কিতাব একা পড়াইতেন। কাসেম নানদুর রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন কিন্তু দেওবন্দে পড়ান নাই, দেওবন্দে তিনি পড়ান নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বৎসরের শুরুর থেকে বৎসরের শেষ পর্যন্ত একাই সিয়াসাত তার সমস্ত হাদিসের কিতাব একা পড়াইতেন। তাদের ইবাদতের অবস্থা দেখো, বুখারী শরীফ পড়তেছি, ইমাম বুখারী রহমতুল্লাহ ইবাদতের অবস্থা দেখেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ ইবাদতের অবস্থা দেখেন। আর আমাদের নিজেদের চরিত্রের সাথে মিলান যে আমাদের অবস্থা কি, তাদের অবস্থাটা কি। তাদের কলবের মধ্যে ছিল তাকওয়া, তাওয়াজু, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, সবর। আর আমাদের মধ্যে যত কুটিলতা, শয়তানি, বদমাশি, আমরা ফরজ তরক করি, দেওবন্দি দাবি করি, বেপর্দা হই, দেওবন্দি দাবি করি, হারামের মধ্যে লিপ্ত হই, দেওবন্দি দাবি করি।
দেওবন্দে পড়ার নাম দেওবন্দি না, দেওবন্দের মাসলাক অনুযায়ী চলার নাম দেওবন্দি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কেউ বসলেই সাহাবী হয় না, তার পিছনে নামাজ পড়লেই সাহাবী হয় না, তার মাজলিসে বসলেই কেউ সাহাবী হয় না, বরং সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নীতি ও আদর্শ লালন পালন করছেন, সেই নীতি ও আদর্শ লালন পালন করার নাম সাহাবী। নয়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো তার দর্শে ছিলেন, তার পিছনে নামাজ পড়ছেন, সাহাবী বললেন না কেন? তার আদর্শ নীতি গ্রহণ করেনি। ফাইজলামি, ঠিক না? এক চোর ধরা পড়ছে দেওবন্দ মাদ্রাসায়, জুতা চোর। পার্শ্ববর্তী অনেক লোক বলতেছে তোলাবারা জুতা চুরি করে। কাসেম নান্দুর আহমদে কি জবাব দিলেন? তোলাবা কোনোদিন চোর হতে পারে না, বরং চোর তোলাবা সাজে। কি কথা ঠিক না? ঠিক দেওবন্দের মাসলাকের কোনো ছেলে এবং ওলামায়ে কেরাম এরকম সরাসরি ফাসেক হতে পারে না, হারাম কবিরার মধ্যে লিপ্ত হতে পারে না, এটা হওয়া সম্ভব না, বরং ফাসেকরা দেওবন্দি সাজে, কমিয়া পড়ছে। এটা ভিন্ন জিনিস। এলেম আমলকে মজবুত করেন। আমাদের আকাবেরদের ইতিহাস পড়েন, জীবনী অধ্যয়ন করেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের চরিত্র গঠন করেন। এরপরে নিজেকে দেওবন্দি পরিচয় দান করেন। এর আগে না। আমল আখলাক মজবুত থাকতে হবে, জিকির আজকার করতে হবে, জিকির ছাড়া হবে না। জিকির ছাড়া কেউ ওলি হতে পারে নাই। আর জিক্রু আসলুদ্দিন উসুলুদ্দিন, আর জিক্রু আসলুদ্দিন উসুলুদ্দিন। জিকির হলো দিনের ভিত্তি, দিনের খাম্বা, মাবদা জিকির। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে যে কোন ইবাদত সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। কল কোরআনই তো বলছে কোন ইবাদত বড়, ওয়ালা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। পড়েন সবাই সুবহানাল্লাহ। কাজে জিকির আজকার করতে হবে, চোখের মধ্যে পানি থাকতে হবে। আজকে তোলাবাদের চোখে পানি নেই, ওলামায়ে কেরামের চোখে শুকিয়ে গেছে, মনে হয় যেন সব চাটিয়াল ময়দান হয়ে গেছে, মরুভূমি। বরং কেউ যদি কান্নাকাটি করে তার দিকে এরকম করে তাকায়, ঘটনা কি, কান্দে কেন? অথচ সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ রওয়ায়াত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে। অনর্গল পানি পড়তে পড়তে গালে দাগ পুড়ে গেছে। সবাই প্রশ্ন করে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগায় না ঔষধ লাগান? ভালো লাগে না দাগ, ঔষধ লাগান, ভালো হয়ে যাবে। তিনি কি বললেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে, ওমা আমার কাছে কি নিয়ে আসছো? তখন আমি দেখছি আমার নামাজের মধ্যে গলত, রোজার মধ্যে গলত, সব ভেজাল আর ভেজাল। আল্লাহর সামনে পেশ করবে এমন কোনো নিরঙ্কুশ ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে, আল্লাহর কাছে বলবো, মাওলা রে, কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে, জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়ে ফেলেছে। এলো ওমর ইবনে খাত্তাব। সে কে? তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে যার দ্বিতীয় স্থান, তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে। গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, আসবে, যা ছিল তার জমানায়, এই গোটা মানুষের মধ্যে সমস্ত নবীদের মধ্যে নবীদের পরে দ্বিতীয় স্থান অর্জন করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তার হালাত বলতিস, আল্লাহ নবী কি বলছে? সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। সহিহ বুখারী শরীফে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরের ফজিলাত বয়ান করতে গিয়ে বলেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক, বুঝেও ঠিক। আল্লাহ কেমন মর্যাদা দিতেন ওমরকে? যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল করে দিয়েছে। ওমরের ভাব অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওমরকে যাকে দেখলে শয়তান রাস্তা ছাইরা পলাইয়া যেত, বলে ওমর আসছে, ওমর আসছে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জঙ্গল উঠাইয়া বলতেন, ওমর তুই জঙ্গল হইলি না কেন, মানুষ হইলি কেন?
মাঝে মাঝে বকরির বাচ্চা ছাগলের বাচ্চা ধরিয়া বলতো, ওমর তুই যদি বকরির বাচ্চা হইতি, ছাগলের বাচ্চা হইতি, মানুষ থেকে বনি আদম থেকে জবাই দিয়ে খায়া ফেলাইতো। ওমর তুই কাজে লাগতি, তুই মানুষ হইলি কেন? ওমর মাঝে মাঝে বলতো কি, ওমর তুই মায়ের গর্ভ থেকে কেন দুনিয়াতে আসছো? তুই মায়ের গর্ভে মারা গেলি না কেন? আর আমাদের হালাত কি, আমাদের অবস্থানটা কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে প্রথম স্থান অধিকার করছেন, তিনি জঙ্গলে গেছেন, গিয়া দেখেন একটা গাছের গোড়ায় গরু বসা, ছাগল বসা, জানোয়ার বসা। যে কোনো জানোয়ার দেখিয়ে বলতেন, আরে আমি যদি মানুষ নই জানোয়ার হইতাম, তোর মতো হইতাম, তুই ফিরি, তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোর সামনে জান্নাতও নাই, জাহান্নামও নেই। কিন্তু আমার সামনে তো খুব জাহান্নাম আছে, কিয়ামত আছে, হিসাব আছে, পুলসেরাত আছে, আমার কি উপায় হবে? বুঝেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই কানতে কানতে অন্ধ হয়ে গেছেন। অন্ধ। বলতেছে, হজরত আপনি অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। বলে ভাই অপারেশন করব, চক্ষু তো ভালো হবে ঠিকই, কিন্তু আমার জামাত কাজা হয়ে যাবে, আমি জামাতে নামাজ পড়তে পারবো না। যারা দেওবন্দি দাবি করেন, এই ঘটনা সামনে নিয়ে দেওবন্দি দাবি করতে হবে। কি কথা ঠিক না? কোনো ফাসিকদেরকে আমরা দেওবন্দি দাবি করতে দেব না। কোনো ফাজিলকে নিজে বললেই হবে না, আমরা মিলাবো আমাদের আকাবেরদের সাথে তার মিল আছে কি নেই, নয়তো দাবি করলেই হবে না। আমি দাবি করতে দেবো না তো। বলে আমার জামাত কামাই হয়ে যাবে, জামাত কাজা হয়ে যাবে। তো জামাত কাজা করিয়া এই চক্ষুর আমার দরকার নেই। জামাত কাজা হয়ে যাবে এরকম জামাত কামাই দিয়া, নামাজের জামাত কামাই দিয়া এরকম চোখের আমার কোনো দরকার নেই। বলে একজন ডাক্তার বের করা হয়েছে, বলে হজরত ফজরের পরে অপারেশন করব, জহুরের আগে আপনি মোটামুটি জামাতে নামাজ পড়তে পারবেন, অসুবিধা হবে না। তখন কি বললেন? বাবারে, বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধের কাছে প্রশ্ন করবে না। আমি যদি অন্ধ হয়ে উঠি তো আমার হিসাব নিকাশ হবে না, আমার চোখের দরকারটা কি? কি বুঝলেন? আমাদের হালাত কি, আমাদের অবস্থাটা কি, আর তাদের অবস্থা কি ছিল? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাত বলা হয়, উম্মতের ডাক্তার, উম্মতের চিকিৎসক, এই থানবী রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে কি বলতেন? তিনি বলতেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতা বানায়া দেয়, জান্নাত দরকার নেই, যদি জান্নাতি লোকের জুতা বানায়া দেয়, এইটা আমার জন্য অনেক খুশনসিব, দামি কপাল। আমি তো জাহান্নামী হইলাম না, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, এর চেয়ে বড় আমার খুশনসিব আর কিছু হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেনাকে সবাই বড় পীর বলা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথা ঠোকরায় আর বলতেছে, মাওলা হে, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ নাই করো, আমাকে অন্ত করিয়ে উঠাইও। আল্লাহ না করুক আমার হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, আমি লজ্জায় মাথা, আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। মানুষ আমাকে এত শ্রদ্ধা করতো, সম্মান করতো, আর আজকে আমার হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে। দেখো তারা নিজেদেরকে নিজে কত ছোট মনে করত, যে নিজেদেরকে মনে করতে হাত পায়ের মধ্যে জাহান্নামের না শিকল লাগিয়া যায়। আর তোমার আমার অবস্থাটা কি আমাকে বলো তো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক মাজলিসের মধ্যে বসা, তার শায়েখ বলতেছে, এই মাজলিসের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে খারাপ লোক, সে উঠে যাও, এখান থেকে চলে যাও। অমনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাজলিস তারি উঠিয়ে রওনা করছে। বলে মানি
বলে আমার যে খারাপ এই মাজলিসের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই, আমি সবচেয়ে খারাপ। তখন তার শায়েখ বলতেছে বাইজিদকে এই কারণেই আল্লাহ বাইজিদ বানায়া দিয়েছে। মান তাওয়াজু লিল্লাহ রাফাউল্লাহ। আর আমাদের অবস্থাটা কি? আমরা নিজেদেরকে সবচেয়ে বড় মনে করি, সবচেয়ে ভালো মনে করি, নিজেদেরকে জান্নাতি মনে করি, আর সবাইকে জাহান্নামী মনে করি। এ মুসলমান যুবক বন্ধু, আজকে তোমার মাথায় টুপি নাই, লজ্জা পাও। লম্বা চুল, খাটো চুল রাখতে ভালো লাগে না। প্যান্ট শার্ট পরো, খ্রিস্টানদের পোশাক অনুযায়ী চলো, সুন্নাত অনুযায়ী তোমার কাছে পছন্দ হয় না। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, সবচেয়ে নতুন ধর্ম হলো শিখ ধর্ম। নতুন ধর্ম, তাদের কোনো আসল নাই, কোনো কিতাব নাই, গুরু নানকের অনুসারী। তুমি কি দেখছো একজন শিখ জন্ম হওয়ার পর থেকে তাদের কিতাব নাই, নবী নাই, কিন্তু শিখ ধর্ম পালন করতে গিয়ে জন্মের পর থেকে তাদের মাথার চুল কাটে না, এই পর্যন্ত বড় বড় চুল হয়ে যায়। এই ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার ছিল, তার মাথার মধ্যে এত বড় বড় চুল, মুখে শিখদের দাড়ি, মোষ, ছোটবেলার চুল কাটে নাই, সে ডক্টর, ঠিক না? যদি ডক্টর মনমোহন সিং এবং শিখেরা তাদের ধর্ম পালন করতে গিয়ে ছোটবেলার থেকে মাথায় শিখদের চুল রাখতে পারে, শিখদের মোষ রাখতে পারে, শিখদের দাড়ি রাখতে পারে, কপাল পরার গোষ্ঠী, তুই কেন মদিনাওয়ালার দাড়ি রাখতে পারবা না? মদিনাওয়ালার পোশাক কেন পরতে পারবা না? মদিনাওয়ালার সুরাত কেন ধরতে পারবা না? তোমার চেয়ে বদনসিব কপাল পোড়া কেউ হতে পারে না। বদনসিব কপাল পোড়া। যদি শিখদের কোনো আসল না থাকে, ভিত্তি না থাকে, এরপর শিখ ধর্ম পালন করতে গিয়ে যদি সেই গরমের মধ্যে একটা পট্টি পরিয়া থাকে, গরম, চরম গরম, এরকম মোটা পট্টি, তার গোটা দুনিয়ার মধ্যে সেই পট্টি পরিয়া হাঁটতেছে, মোষ রাখিয়া চলতেছে, দাড়ি রাখিয়া চলতেছে, লজ্জা নাই। অথচ তাদের কোনো আসল নাই, ভিত্তি নাই, কিতাব নাই, নবী নাই। যদি শুধু শিখ ধর্ম পালন করতে গিয়া শিখদের লেবাস ধরতে পারে, শিখদের সাজে সজ্জিত হতে পারে, তাই কপাল পোড়া তুই মুসলমান হয়ে, আল্লাহ নবীর উম্মাত হয়ে, যাদের কাছে সবচেয়ে অথেন্টিক কিতাব, যে কিতাবের মধ্যে ভুল নাই, যাদের নবী গোটা নবীদের মধ্যে সর্দার, গোটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ, যে সমস্ত মানুষের মধ্যে, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কাউকে জান্নাতে ঢুকানো হবে না। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সুপারিশ কোবরা প্রথম সুপারিশ করবেন, তার আগে সুপারিশ করার সাহস কেউ পাবে না। যার কাছে হাউজে কাউসারে পানি থাকবে, সেই সরদার দু আলমের উম্মত হয়ে তোমার মুখে দাড়ি থাকবে না কেন? কপাল পরা, মাথায় টুপি থাকবে না কেন? হ্যাঁ, কপাল পুড়ছে। তুমি কি দেখছো আজকে একজন যুবক মেয়েদের মতো চুল রাখে, বেনি করে, রবার বাঁধে, আমাদের তাকাইতে লজ্জা লাগে, ওর কাছে লজ্জা নেই। কথা বলেন না কেন? ওর কাছে, কিন্তু আমরা দেখে লজ্জা পাই। ইস, যদি বেনি করিয়া মাথা রবার দিয়া একটা ছেলে, একজন যুবক রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাই তুমি টুপি পরিয়া রাস্তায় নামতে লজ্জা পাও কেন? তুমি দাড়ি রাখিয়া রাস্তায় নামতে লজ্জা পাও কেন? হ্যাঁ, তোমার মাথার মধ্যে ঘিলু নাই? কেন লজ্জা পাইতেছ? বাদ দাও তোমার লজ্জা। আজকের থেকে নিয়াত করো, জীবন যাক আর থাক, নবীর সুন্নাহ ছাড়বো না ইনশাআল্লাহ। কি যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? কি মুরব্বিরা রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। কিচ্ছু না, কিচ্ছু না, তুমি অভ্যাস করো। বিশ্বাস হয় না? এখানে হাজারো মানুষ আছে, তুমি টুপি পরিয়া রাস্তায় নামতে লজ্জা পাও। এখানে হাজারো মানুষ আছে যারা টুপি ছাড়া রাস্তায় নামতে লজ্জা পায়। একই তো মানুষ। তুমি দাড়ি রাখিয়া রাস্তায় নামতে লজ্জা পাও। এখানে হাজারো মানুষ আছে, তুমি ডান হাতে 1000 কোটি টাকা দিয়া দিবা, 1000 কোটি টাকা ডান হাতে দিবা, আর বলবা দাড়ির মধ্যে পোষ লাগাও। ওর টাকার মধ্যে লাথি মারবে, দাড়ির মধ্যে পোষ মারবে।
একই মানুষ। শুধু কলব ঠিক করো, কলবটাকে ঠিক করো, আর কিচ্ছু না, শুধু কলব। তুমি কলবটাকে ঠিক করো। তুমি আজকে প্যান্ট শার্ট পরিয়ে হাঁটতে মজা পাও, সুন্নাতি জামা পরিয়ে রাস্তায় বের হতে লজ্জা পাও। এখানে হাজারো মানুষ আছে, ধরে নেন তো আমাকে কত হাজার কোটি টাকা দিলে আমি প্যান্ট শার্ট পরিয়ে রাস্তায় নামতে পারবো? আমাকে বলেন তো, কথা বলেন। একই মানুষ, একই মানুষ। আপনারাই বলেন সম্ভব না, অথচ আমার কলব সম্পর্কে আপনারা জানেনই না। কিন্তু আপনাদের ধারণা কি যে হুজুরকে দুনিয়া দিয়ে দিল প্যান্ট শার্ট পরে রাস্তায় নামতে? তা তুমি পারবা না কেন? তুমি সুন্নাত অনুযায়ী চলতে পারবা না কেন? কারণটা কি? আমিও যেই মাওলার সামনে দাঁড়াবো, তুমি তো একই মাওলার সামনে দাঁড়াবা। তুমি যেই নবীর সুপারিশের কামনা করো, আমি সেই একই নবীর তো সুপারিশের কামনা করতেছি। তুমি যে নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য অপেক্ষায় আছো, আমিও তো একই নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ, তুমি যেই নবী দাঁড়ায়া থাকবে পুলসিরাতের কিনারায়, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে না? কি রওয়ায়াত আসছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, দীর্ঘ এক রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, গোড়ায় দাঁড়ানো থাকবে। এবার বলবে আমার উম্মতরা পাড়ি দে, আমার নবী দাঁড়ানো, পাড়ি দে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে হাদিসের মধ্যে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, এই 30,000 বছরের পুলসিরাত কাল পার্ক বা বের্ক যেরকম আসমানে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পুষিয়া যায়, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে 30,000 বছরের রাস্তা পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে চলে যাবে। খালি ফায়ার ধাম, 1 সেকেন্ডের মধ্যে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা গতির বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। একদল উম্মত তেজ রপ্তা ঘোড়ার মতো দ্রুত গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। একদল উম্মত হাঁটিয়া হাঁটিয়া, কেউ গাধার মতো চড়িয়া চড়িয়া, গাধার পিঠে চড়িয়া চড়িয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। দাঁড়ানো থাকবে কে? পুলসিরাতে কিনা দাঁড়ানো থাকবে কে? আমার নবী তোমাকে নাসি নে, তোর তো দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি জামা নাই, নবীকে পছন্দ করো নাই, তার সুরাত তোমার কাছে ভালো লাগে নাই, ওই হলিউডের নায়কদের চুল অনুযায়ী তোমার কাছে ভালো লাগছে, চুল অনুযায়ী নিজের চুলকে সাজাইতে ভালো লাগছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কি বলেন তো, যার সাথে যার মুহাব্বত? কিরে দোস্ত, তুই এই রঙের এই ডিজাইনের চুল কাটলি কেন? বলে বলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে। হ্যাঁ, কিরে দোস্ত তুই এই পোশাক চুজ করলিস কেন? বলে আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই পোশাক পরছে। কিরে মা, তুই এই ডিজাইনের জামা, তোর প্যাট পিস সব চিনায়। বলে বোম্বে নায়িকা এই ডিজাইনের পোশাক চুজ করছে। কার সম্পর্ক তোমার সাথে? বলো, তুমি নিজেই বলো, তুমি নিজেই বলো। তোমরা যারা চুলের বিভিন্ন এই জায়গায় যা কামাও, এই জায়গায় যা রাখো, ঘোড়ার পালের মতো রাখো, লেজের মতো রাখো, কুত্তার লেজের মতো রাখো, চুলের মাঝে কি নাই? কথা বলে না কেন? চুলের ডিজাইনের কোনো শেষ নাই। আমাকে দেখা হতো এই সেলুনের মধ্যে এই যাদের নমুনা দেখিয়ে চুল কাটতেছো, একটাও কি আমার নবীর নমুনায় চুল রাখা আছে ওই জায়গায়? কার নমুনা রাখছো গাদা? কার নমুনায়? সব খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, বদমাশদের ডিজাইনে চুল কাটছে। মুসলমানের চুল থাকবে সব সমান। কি কথা ঠিক না? এদিকেও সমান, এদিকেও সমান, এদিকেও সমান। কথা ঠিক না? সমান থাকে, এটার মধ্যেই মজা, ঠিক না? বলে দোষ, ঘটনা কি, তুই এই রঙের জামা পরলি কেন? এই রঙের জামা পরলি কেন? 10 নাম্বার জার্সি কিনলি কেন? কয় নাম্বার জানি?
হ্যাঁ পাওয়া গেছে। বলে কার প্রেমে পড়ছে? মেসির প্রেমে পড়ে গেছে। মেসির প্রেমে পড়ছো না? যারা ওই সমস্ত হলিউড, বলিউড, আর্জেন্টিনা এবং আমেরিকা, ব্রাজিল, জার্মানি ফালতু লুচ্চা, বড় বড় লুচ্চা একটা, এদের চরিত্র যখন পেপারে বের হয়, পেপার পুপার দুনিয়া সাগর মাগর সব বন্ধ হয়ে যায় চরিত্র। এত পচা চরিত্র এদের। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার মাথার সাথে মদিনাওয়ালার কোনো মিল নাই, চেহারার সাথে মদিনাওয়ালার কোনো মিল নাই, তোমার পোশাকের মধ্যে মদিনাওয়ালার কোনো মিল নাই, তোমার ঘরের মধ্যে মদিনাওয়ালার কোনো ছাপ নাই, তোমার ব্যবসার মধ্যে সুন্নাতের কোনো নমুনা নাই, তোমার রাজনীতির মধ্যে তো মদিনাওয়ালাকে বাঁশ দাও 24 ঘন্টা। শয়তান। আমার নবীর পুলসিরাতে কাছে দাঁড়ানো থাকবে, এই পুলসিরাত পার দেবা তুমি? হ্যাঁ, তোমার রাজনীতির সাথে মদিনাওয়ালার কোনো আছে নাকি? তুমি বৌদ্ধওয়ালা ধর্ম পালন করো। কিওয়ালা ধর্ম? বৌদ্ধওয়ালা ধর্ম বুঝেন? বৌদ্ধওয়ালা ধর্ম বুঝেন না কিছু। তুমি দিন বুঝো না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। বৌদ্ধদেব ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। বৌদ্ধদেব কিন্তু রাষ্ট্রের প্রধান না। লক্ষ্মী ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। গণেশ ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। রাম রামায়ণ ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। আবার কার্ল মার্কস, মাও সেতুং রাষ্ট্রের প্রধান কিন্তু ধর্মের কোনো খবর রাখেন না। কথা বলেন না? কার্ল মার্কস, মাও সেতুং ধর্মের প্রধান, রাষ্ট্রের কোনো রাষ্ট্রের প্রধান কিন্তু ধর্মের কোনো খবর নাই। আবার বৌদ্ধদেব তো ধর্ম নিয়ে চিন্তা করছে, রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা করে নাই। যারা শুধু ধর্ম 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 করো, রাষ্ট্রের কোনো চিন্তা তোমার মধ্যে নাই, তুমি সরদার দো আলমের উম্মাত না, তুমি হলো বৌদ্ধদেবের চিন্তা ভাবনার উম্মাত। আর যারা শুধু রাষ্ট্র 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 রাষ্ট্র, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। আছে কি নাই শয়তান? হ্যাঁ, রাষ্ট্র এক জিনিস। তুমি কার্ল মার্কস, মাও সেতুং, সক্রেটিস, প্লেটো, আব্রাহাম লিঙ্কন এদের মুরিদ, এদের উম্মাত আমার নবীর উম্মাত হতে পারো না। তোমার মাথা শুধু রাষ্ট্র আর রাষ্ট্র, ধর্মের কোনো টেনশনই নেই। নামাজ পড়ছে কি পড়ে নাই, রোজা রাখছে কি রাখে নাই, ইবাদত করছে কি করে নাই, জিকির করে কি করে না, কোনো টেনশন নেই। কথা বলেন না কেন? হ্যাঁ দেখছি। কি দেখছি? আওয়ামী লীগের নীতিমালার মধ্যে আছে কি আছে? তুমি ফজরের পরে এত পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা, এতবার জিকির আজকার করবা। বিএনপি নীতিমালার মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা। কি ঠিক আছে না? কয় কি কি হালাল হারাম তমিজ করিয়া খাবা। জাতীয় পার্টির মধ্যে আছে দাড়ি ঠিক মতো রাখবা, টুপি ঠিক মতো মাথায় দিবা। হ্যাঁ, কারণটা কি? শুধু রাষ্ট্র। কথা বলেন না কেন? ধর্মের কোনো, তার মানে সে বুঝাতে চায় কবরের টেনশন আমাদের মাথার মধ্যে নেই। কবরের টেনশন আমার মাথার মধ্যে নেই। ঠিক না? রাগটা করছেন নাকি? অথচ একজন মুমিনের সবচেয়ে বড় টেনশন কি ভাই? সবচেয়ে বড় টেনশন কবর। আর তুমি এমন দল করো যার মধ্যে কবরের কোনো চিন্তাই নাই। ওরা গোল্লায় গেছে কবর টবর থতো দিয়ে ফালাইয়া, মৌলবী কাজ আমাদের না, ফালা তুই। কি কথা ঠিক না? বরং যারা রাষ্ট্রের কথা বলে তাদেরকে ধর, মার, কাট, জেলে দে, ঢুকা। তোমাকে কি করছে? তুমি জন্ম হয়েছো মুসলমানের ঘরে, কিন্তু আমার নবীর সুন্নাত উঠাইয়া থুক মারো। টুপির মধ্যে শয়তান ঢুকছে। আমার নবীর চেহারাওয়ালাদের দাড়ি ধরিয়াই আর কি ফাইজলামি করো। আরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আমার নবীর সুন্নতি জামা দেখিয়া ফাইজলামি করো,
আমার নবীর সুন্নাত তোমার কাছে পছন্দ লাগে না, আমার নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, বরং আমার নবীর আদর্শ যারা পালন করে তাদেরকে কত গালি দিছো, কতই না টিটকারি করছো, আর তুমি মনে মনে কলমায় নবী তোমাকে সুপারিশ করবে। হ্যাঁ, নবী বাদ দাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার আদর্শ অনুযায়ী লালন করছো, পালন করছো, সক্রেটিসের আদর্শ যারা পালন করছো, প্লেটোর আদর্শ যারা পালন করছো, মাউসুদের আদর্শ যারা পালন করছো, অ্যারিস্টটলের আদর্শ যারা পালন করছো, মন্টেস্কোর নিয়ম অনুযায়ী যারা জীবনকে গড়াবার চেষ্টা করছো, কিয়ামতের ময়দানে দেখবা নেতারা তোমার সামনে আছে, তোমরা তাদের পিছনে আসো, নেতারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাওয়া। আর আল্লাহ পাকের শুকর, যারা টিটকারি ফাইজলামি সহ্য করিয়া টুপি মাথায় দিছ, সুন্নাত অনুযায়ী জিন্দেগি করছো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছো, রোজাও সারনায় পর্দা ঠিক মতো করছো, হালাল হারাম তমিজ করিয়া খাইছো, কোনো খোদাদ্রোহী দলের কাছেও যাও নাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত পালন করার জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিছো, জেল খাটছো, অত্যাচার সহ্য করছো, খোদার কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্যই তো পারি না। কি পারি না? টুপি ছাড়তে পারি কিন্তু ছাড়ি না, জামা ছাড়তে পারি কিন্তু ছাড়ি না, দাড়ি কাটতে পারি কিন্তু কাটি না। কি কাটতে পারি কি পারি না? নাকি আমরা দাড়ি কাটতে পারি না? পারি না তা না, পারি কিন্তু কাটি না। টুপি ছাড়তে পারি না তা না, পারি কিন্তু ছাড়ি না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পরতে পারি কিন্তু পরি না। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারি না। কেন? আওয়ামী লীগ বিএনপি লিডাররা কি আমাদের সে জ্ঞানী নাকি? সাহসী? যোগ্যতা বেশি? হ্যাঁ, কোন দিক থেকে আমার দেশে তারা চ্যালেঞ্জে আগায়া যাবে? পারি না তা না, পারি কিন্তু। কারণটা কি? আমরা চিন্তা ভাবনা করছি দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে তৃতীয়বার দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে পা শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলার রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে যাওয়া। এই যে আজকে আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার যুবক বাবারা অনেকদিন বাঁচবো এই আশা যারা আমার মাওলাকে ভুলছ, আমি 8-এর ছাত্রদেরকে বলবো, হে আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 7-এর ছাত্র বাবারা, 6-এর সন্তানকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই? 5-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? জন্ম হওয়ার পরে বহুত বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বড় ভাইয়ের সামনে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবাও কত সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে দিয়ে আসছে। বাবার কান্দে সন্তানের লাশ, দাদার কান্দে নানার কান্দে নাতির লাশ। বাবার দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ আল্লাহ, दुनिया क्या दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। আসলে কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ না করুক গুনাহকে যদি মাফ না করিয়া কবরে যাও, আল্লাহ তুই আমাদের সবাই গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাই গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ নিয়ে কাউকে কবরে নিও না। যদি গুনাহ খাতা মাফ না করিয়া মাওলার কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ জমা হয়ে যায়। সাপের পেছে নাফরমানের হাড্ডি গুডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা বিশা না পাইয়া দুই হাত দিয়ে শুধু সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে। সাপ বলবো রে খবি, দুনিয়া তোমার মাওলার হুকুম মানুষ নাই, নামাজ পড়তে ভালো লাগে নাই, রোজা রাখতে পছন্দ করো নাই, পর্দা করস নেই, সুন্নাত তোর কাছে পছন্দ হয় নাই, আজকে মাওলার হুকুম হয়ে গেছে কামড়াবার জন্য, আজকে আর উপায় পাবি না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক সবার আমল নামা ওজন করবে। কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিভটা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআউ ইফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাওফুক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রইছে, চোখের পানি অসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।